নমস্কার, আমি সুমন এবং আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক তথা ক্লাস 10-এর ইংরেজি সিলেবাসে 4 লেসনে যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি নিয়ে। এই কবিতাটির নাম রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় আমার নিজের সত্যিকারের পরিবার। এই কবিতাটি যিনি লিখেছেন তার নাম টেড হিউজ। কবিতাটা শুরু করার পূর্বে আমরা এই কবি সম্পর্কে এবং এই টেক্সট মানে এই যে কবিতাটি কি সম্পর্কে সেই সম্পর্কে কিছুটা তথ্য আমরা জেনে নেব প্রথমেই। এডওয়ার্ড জেমস টেড হিউজ ওয়াজ বর্ন অন 1930, যার জন্ম হয়েছিল 1930 খ্রিস্টাব্দে এবং মারা যায় 1998 সালে। ওয়াজ এ নোটেড ইংলিশ পোয়েট, তিনি ছিলেন একজন উল্লেখযোগ্য ইংরেজি সাহিত্যের কবি। অ্যান্ড হ্যাড বিন দ্য পোয়েট লরিয়েট অফ দ্য গ্রেট ব্রিটেন ফ্রম 1984 টিল হিজ ডেথ, এবং তিনি 1984 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত গ্রেট ব্রিটেনের সাহিত্যের মানে জগতে রাজকবির আসনে কিন্তু তিনি ছিলেন, বা রাজকবির সেই সম্মান বা খ্যাতির আসনে কিন্তু ছিলেন। কোন সময় সেটা? 1998 সাল থেকে তার মৃত্যুর তারিখ পর্যন্ত। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেইন অ্যান্ড টেলস ফ্রম ওভিড। তার বিখ্যাত কিছু কাজের মধ্যে ছিল বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেইন এবং টেলস ফ্রম ওভিড নামে কিছু কাজকর্ম। দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপেরিয়েন্স অফ এ ইয়ং চাইল্ড ইন অ্যান ওক উড। এই কবিতাটা বর্ণনা করছে ওক গাছের জঙ্গলে একটা ছোট্ট শিশুর জাদুকরী অভিজ্ঞতার কথা। অ্যান্ড ইন্ডিকেটস দ্যাট হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি, এবং এটা নির্দেশ করছে যে মানব জাতি এবং গাছেদের অর্থাৎ উদ্ভিদ প্রজাতিকে একটা সিঙ্গেল ফ্যামিলি অর্থাৎ একক পরিবার হিসেবে বেড়ে ওঠা উচিত। কারণ আমরা জানি গাছেদের ছাড়া আমরা যেমন বাঁচতে পারি না, ঠিক তেমনি আমাদের ছাড়া কিন্তু গাছেরাও বাঁচতে পারে না। It focuses strongly on the need to protect our natural environment for the welfare of mankind. অর্থাৎ মানব জাতির কল্যাণের জন্য প্রাকৃতিক যে পরিবেশ রয়েছে তাকে রক্ষা করার প্রয়োজনীয়তার উপরই ফোকাস করেছে কিন্তু এই কবিতাটি, অর্থাৎ আলোকপাত বা দৃষ্টিপাত করেছে এই কবিতাটি। তো চলুন শুরু করি এই কবিতাটি। ওয়ান্স আই ক্রেভড ইন অ্যান ওক উড, এক সময় আমি একটা ওক গাছের জঙ্গলে ঢুকে পড়েছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটা পুরুষ হরিণের খোঁজ করছিলাম। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ। আমার সেখানে সাক্ষাৎ হয়েছিল একটা বৃদ্ধা মহিলার সঙ্গে, যিনি ছিলেন খুব দুর্বল বা যিনি অল নবলি স্টিক অর্থাৎ কি খুব খুঁড়িয়ে খুঁড়িয়ে তিনি একটা হাতে একটা লাঠি নিয়েছিলেন এবং যার পরনে ছিল ছেঁড়া কাপড়। শি সেইড, তিনি বললেন, আই হ্যাভ ইয়োর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। অর্থাৎ তিনি বলছেন যে আমার এই ছোট্ট ব্যাগটার ভেতরে তোমার জন্য কিছু গোপন কথা রয়েছে। দেন শি বিগেন টু ক্যাকেল, তারপর তিনি খ্যাক খ্যাক করে হাসতে শুরু করলেন। অ্যান্ড আই বিগেন টু কোয়াক, এবং তারপর আমি শিহরিত বা কাঁপতে শুরু করলাম। শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, তিনি তার ছোট্ট ব্যাগটাকে খুললেন। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওক, এবং তারপর আমি দ্বিতীয়বারের মতো কিন্তু জেগে উঠলাম। এবং জেগে ওঠার পরে লেখক দেখছেন মানে কথক নিজেকে খুঁজে পেয়েছেন সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্ট্যাক। অর্থাৎ তাকে ঘিরে রয়েছে মানে সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব, অর্থাৎ একটা আদিবাসী উপজাতি আমাকে ঘিরে রয়েছে এবং আমাকে বেঁধে রাখা হয়েছে একটা খুঁটির সঙ্গে। এখানে আমাকে বলতে কিন্তু যে কবি রয়েছে সেই টেড হিউজের কথাই বলা হচ্ছে। দে সেইড, তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হচ্ছি সেই ওক গাছেরা। অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার সত্যিকারের নিজের পরিবার। উই আর চপড ডাউন, আমাদের কেটে ফেলা হয়। উই আর টর্ন আপ, আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, কিন্তু তুমি চোখের পলকও ফেলো না। অর্থাৎ এখানে এই কবিতার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে আমরা চোখের সামনে যখন গাছ কাটা দেখি আমরা কোনো প্রতিবাদ করি না, আমরা প্রতিবাদের ভাষাটুকু পর্যন্ত বলি না, এইটাই কিন্তু এর মাধ্যমে বলা হয়েছে। এবং এখানে দে বলতে কিন্তু এই যে এখানে বলা হয়েছে অংশে দে সেইড মানে তারা বলল, তারা বলতে কিন্তু এখানে মানে গাছেদেরকে পার্সোনিফাইড করা হয়েছে, মানে গাছেরা বলছে, মানে গাছেরা মানুষের মতো বলছে, মানে গাছকে কি করা হয়েছে এখানে পার্সোনিফাইড মানে ব্যক্তি রূপ দেওয়া হয়েছে।
এরপর বলা হয়েছে আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি না তুমি এখনই একটা প্রতিশ্রুতি করো আমাকে, মানে কথা দাও, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি এখন মরতে চলেছো। তো এবার কি প্রতিশ্রুতির কথা বলা হয়েছে সেটা একটু নিচে দেওয়া রয়েছে। ওয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, যখনই তুমি দেখবে একটা কোনো ওক গাছ ফেল্ড মানে কি, সেটা পড়ে গেছে বা কেটে ফেলা হয়েছে বা সেটা প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মারা গেছে, যখন এরকম অবস্থায় যখনই তুমি একটা ওক গাছকে দেখবে, সোয়ার নাও ইউ উইল প্ল্যান্ট টু, তাহলে তুমি কথা দাও যে তুমি এরকমের দুটো বৃক্ষ মানে দুটো চারা গাছ রোপণ করবে। আনলেস ইউ সোয়ার, যদি না তুমি কথা দাও, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, তাহলে এই যে কালো যে ওক গাছের ছাল সেটা তোমাকে কিন্তু জড়িয়ে পেঁচিয়ে ধরবে আষ্টে পিষ্টে তোমাকে, এটা বলা হয়েছে যদি না কথা দাও। এইটা কোন কথাটার কথা বলা হয়েছে, যে যখন তুমি কোনো ওক গাছকে দেখবে পড়ে গিয়েছে বা মারা গিয়েছে, তখন তুমি ওই একটা ওক গাছের পরিবর্তে কি করবে, দুটো চারা গাছ রোপণ করবে। তাহলে কি হবে, এর ফলে কিন্তু প্রাকৃতিক যে ভারসাম্যটা সেটা কিন্তু বজায় থাকবে, এটাই কিন্তু এখানে কবি বোঝাতে চেয়েছেন। আরও বলা হয়েছে অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, এবং তোমাকে সেই ওক গাছের সঙ্গে সেখানে শিকড়বদ্ধ করা হবে, মানে সেই সব শিকড়ের সঙ্গে তোমাকে কিন্তু নিচে বেঁধে রাখা হবে। ওয়্যার ইউ ওয়্যার বর্ন, যেখানে তুমি জন্মেছিলে, বাট নেভার গ্রু, কিন্তু কখনো তুমি সেখান থেকে বিকশিত বা বড় হতে পারোনি। অর্থাৎ এখানে কবি বোঝাতে চেয়েছেন যে মানে শিকড়গুলো যেমন মানে মাটির নিচে থাকে, সেখান থেকে সে নড়াচড়া করতে পারে না, সেই রকম কিন্তু এই যে মানে কথককে মানে কবিকে বলেছেন যে তিনি যদি কথা না দেয় তাহলে তাকে কিন্তু ওক গাছের সঙ্গে বেঁধে রাখা হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছবি রয়েছে, এবং এই ছবিটার নিচে এখানে দেখলে আমরা স্ক্রল করলে দেখবো যে এখানে একটা ছোট একটা শিশু রয়েছে, একটা বাচ্চা বা একটা ছোট ছেলে, এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কি বলা হয়েছে, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, এটা ছিল আমার একটা স্বপ্ন বিনিথ দ্য বাউস, অর্থাৎ সেই ডালপালাগুলোর নিচে, অর্থাৎ এই ওক গাছের ডালপালার নিচে এটা আমার দেখা একটা স্বপ্ন ছিল। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, সেই স্বপ্ন যেটা আমাকে পরিবর্তন করেছে, আমাকে বদলে দিয়েছে বা আমাকে পাল্টে দিয়েছে। হোয়েন আই কেম আউট অফ দ্য ওকউড, যখন আমি সেই ওক গাছের জঙ্গল ছেড়ে আমি যখন বেরিয়ে আসলাম সেখান থেকে, ব্যাক টু হিউম্যান কোম্পানি, যখন আমি মানব যে জগৎ রয়েছে বা মানব জাতির কাছে যখন আমি ফিরে গেলাম, আমাদের কোম্পানি মানে সঙ্গী যাদের সঙ্গে আমরা থাকি তাদের কাছে যখন আমি ফিরে গেলাম, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, তখন আমার হাঁটাটা ছিল একটা হিউম্যান চাইল্ড মানে মানব শিশুর মতো, অর্থাৎ মানব শিশুরা যেমন ধীরে সুস্থে হাঁটে, ঠিক আমার হাঁটাটা কিন্তু সেই রকমই ছিল, এটা কিন্তু কবি নিজে বলছেন। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার যে হৃদয় ছিল সেটা ছিল একটা গাছ, এটাই বলতে চেয়েছেন। তো আজকের এই অংশে এটাই ছিল যেই কবিতাটি সম্পর্কে, যে কবিতাটির নাম ছিল মাই ওন ট্রু ফ্যামিলি, অর্থাৎ আমার নিজের সত্যিকারের পরিবার।